আমি কাকে হত্যা করলাম, আমার সেটাই প্রশ্ন, এবং কিভাবে সেটা প্রমাণ করলো। এই গত 3 দিন আগে আপনারা দেখবেন যে ইউনূস সরকারের নিয়োগ দেওয়া আমাদের মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম, তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে, কোথাও আগুন লাগায়, কোথাও যদি মারতে যায়, কোথাও যদি ভাঙচুর করে, তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে। এটা আইনে আছে। তার আইনে যদি এগুলি থাকে, তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কি? গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কথা যখন এই চাংড়া ছোকরারা 2 দিন আগে ছাত্রলীগ করতো, বঙ্গবন্ধুর প্রশংসা তাদের মুখ দিয়ে ফেনা উঠতো, এখন টাকা খেয়ে তারা এখন ইউনূসের দলে ঢুকে জামাত শিবিরের সাথে মিশে এবং এনসিপি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বললে সে এলাকার মানুষ মানবে কেন? তারা ধাওয়া দিচ্ছে, তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না, কোনো অস্ত্রই না, অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধানকে হুকুম দিল, তারা সেনাবাহিনী পাঠালো, সরাসরি গুলি করার হুকুম দিয়ে দিল ইউনূস, এবং তারা সরাসরি গুলি করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো সিআরপিসিতে দেওয়াই আছে। এখানে বিচারের নামে যে প্রহসন, জজ নিয়োগ দিয়েছে, তার বয়স হলো 72 না 73 বছর। আমাদের দেশের জজ হাইকোর্টে থাকতে পারে 67 বছর বয়স পর্যন্ত, সেখানে কোনো নিয়মের বলাই নাই। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালে এই আইন করা হয়েছিল। যারা নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছিল নারী ধর্ষণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এইসব কাজে, এবং বুদ্ধিজীবীদের হত্যা, যারা এই কাজে নিয়োজিত তাদের বিচারের জন্য এই আইন করা। যুদ্ধ অপরাধীর বিচার যুগ যুগ ধরে সব দেশেই হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুদ্ধাপরাধী তাদের বিচার এখন পর্যন্ত চলছে। বাংলাদেশেও যারা গণহত্যা করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনী জাতির পিতা 25শে দিবাগত রাতে 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দেন। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এই গণহত্যা শুরু করে, কাজে সেখানে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়েছিল। কিন্তু সেই আইনকে এখন পার্লামেন্ট নাই, এক্সিকিউটিভ অর্ডারে একের পর এক শুধু সংশোধন করা হয়। এই মামলার বিচার চলাকালীন সময়েও বারবার সংশোধন করে, কোনো নিয়ম কারণ আইন মানার কথা না। আমার বিরুদ্ধে অপবাদ, আমি কি 1400 মানুষকে হত্যা করেছি, জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই 1400 মানুষের তালিকা তারা দিক, জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে। ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট তৈরি করে দিয়েছে, সেটা দিয়ে হলো জাতিসংঘের এই রিপোর্ট। সেখানে আবার সরকারিভাবে ইউনূস প্রজ্ঞাপন জারি করছে 832 জনের, কিন্তু শহীদ হিসেবে সাহায্য দিয়েছে 600 জনকে, 600 জনের মতো। 52 জন অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট বা নানা কারণে যারা মারা গেছে, সেটা তাদের পরিবারই বলছে যে না, এরা শহীদ না। আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে, আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে, সেটাও প্রায় 18-19 জন জীবন্ত হয়ে ফিরে এসেছে। তাহলে কিভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি? আমার আপনি এআই দিয়ে একটা ভয়েস রেকর্ড করে দিয়েছে, যে শব্দ আমরা কখনো সচরাচর ব্যবহারই করি না, সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি নির্দেশ দিয়েছি। তাহলে এই যে ইউনূস ক্ষমতা দখল পর একের পর আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুরি হত্যা করেছে, তো নাম ঠিকানা পাওয়া যায়নি। 32 নম্বর আগুন দিয়ে পোড়ালো, সেটা হলো তারেক জিয়ার নির্দেশ, আর তারেক জিয়া আর জামাত 3টা লোকের লাশ পোড়া। আওয়ামী লীগের যত নেতাদের বাড়ি, অফিসে যেখানে আগুন দিয়েছে সেখানে পোড়া লাশ।
নদীতে লাশ ভেসে যাচ্ছে, কেউ বল পুকুরের ভিতরে লাশ, রাস্তাঘাটে লাশ। বাংলাদেশ জন্য একটা লাশের জায়গা। এসব হত্যাকাণ্ড ইউনূস হুকুম দিয়ে করিয়েছে। আর তাদের দোষর জামাত, শিবির, বিএনপি, এনসিপি, যত জঙ্গি সংগঠন। তা আমার কথা হচ্ছে যে 1400 লোকের হত্যাটা আমি কিভাবে করলাম, এটা তারা প্রমাণ করবে কিভাবে? 15ই জুলাই পর্যন্ত ছাত্ররা আন্দোলন করেছে, সেই 1 জুলাই থেকে। তাদের গায়ে তো 15 জুলাই পর্যন্ত একটা টোকাও পড়েনি। তাদের আমি বড় নিরাপত্তা দিয়েছি। 16ই জুলাই থেকে তারা হত্যাকাণ্ড শুরু করলো। আবু সাইদকে আমি হত্যা করিনি, এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যা। বলে তার বাবা বললো আমার ছেলে মাথার পিছনে গুলি, আর সারা বিশ্বকে টেলিভিশনে দেখানো হলো যে বুক পেতে গুলি নিল। হ্যাঁ, তাকে রাবার বুলেট মারা হয়েছিল, কারণ সে রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল। ভিসিকে বাঁচাতে যে পুলিশ সেখানে যায়, পুলিশকে তারা মারে, পুলিশ রাবার বুলেট মারে। এরপর তাকে যে নিয়ে যায় 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেয়, তার পোস্টমর্টমে আছে তার শরীরে আঘাতের চিহ্ন, নারী বুড়ি ছেঁড়া পড়া, লাংসে পানি, গুলি খাওয়া লাশের কিন্তু এটা হয় না। কিন্তু জাতিসংঘ কি এটা রিপোর্ট যারা করেছে তারা কি এটা যাচাই করে দেখেছে? তারা লাশ তুলে কেন পোস্টমর্টম বা ফরেন্সিক করে নাই? আমার উপর অভিযোগ দেওয়ার আগে আমি বলবো এগুলি প্রত্যেকটা লাশ তুলে ফরেন্সিক করতে হবে, পোস্টমর্টম করতে হবে। কিভাবে তারা মারা গেছে, 7.62 বুলেট কোথা থেকে আসলো? আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম। কেন সে কমিশনকে ইউনূস কাজ করতে দেয় নাই? কমিশনকে কেন বন্ধ করে দিল? তার কারণ 15ই জুলাই থেকে যত রকম ঘটনা ঘটেছে, অগ্নি সন্ত্রাস, মেট্রো রেলে আগুন, সব এটা তো তার দলের লোকরা, এনসিপি, এরা তো নিজেরাই স্বীকার করেছে, তারা খুব গর্ব করে বলেছে। এবং তাদেরকে সে ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি কাদের দেয়? যারা দোষী, দায়ী তাদের। ইউনূস তাদের ইন্ডেমনিটি দিল যারা অপরাধী, আর মামলা করলো আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। যাদেরকে গুলি করলো, আহত হলো, তাদের বিরুদ্ধে মামলা। গোপালগঞ্জে সেই কাণ্ডই ঘটেছে। কাজে আমার কথা হচ্ছে 16ই জুলাই থেকে যে হত্যাকাণ্ড, সেখানে তো আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, ছাত্রলীগকে হত্যা করেছে। বাংলাদেশের জনগণের জন্য আমি আছি, থাকবো, দেশের মানুষের জন্য আবার উন্নতি করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।